আমাদের মধ্যে বহু মানুষের ধারণা আমরা যে এই ভালোভাবে জীবনযাপন করছি, ভালো খাচ্ছি, ভালো পোশাক পরছি, ভালো বাড়িতে আছি, এসি ঘরে আছি, গাড়ি চড়ছি, সবই আমাদের ক্ষমতা। অর্থাৎ আমরা পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে আনছি, তার ফলে আমরা এগুলো করতে পারছি। এখানে আবার ভগবানের ভূমিকা কী? আসলে এক শ্রেণীর মানুষ আছেন ভগবানকে মানেন না, আর এক শ্রেণীর মানুষ আছেন ভগবানকে মানেন। তো যারা ভগবানকে মানেন তারা এটা বিশ্বাস করেন যে আমরা যা কিছু করছি ভগবানের আশীর্বাদে এবং ভগবানের কৃপাতে। এবং যারা ভগবানকে মানেন না তারা ভাবেন আমরা আমাদের ক্ষমতাতে সব কিছু করছি। কিন্তু আপনারা এটা দেখেছেন যে সমাজের বহু মানুষ আছে, মুখ আছে খেতে পায় না, কান আছে শুনতে পায় না, এবং চোখ আছে দেখতে পায় না, পা আছে চলতে পারে না, হাত আছে হাত দিয়ে কিছু করতে পারে না, অথচ তার সব কিছুই আছে। আসলে এগুলো সবই পূর্বজন্মের কৃতকর্মের ফল আর বর্তমান সময়ের কর্মফল। আসলে আপনি কি কর্ম করে এসছেন আপনি নিজেও জানেন না, আর বর্তমানে যেটা করছেন সেটা ভালো না মন্দ সেই বিচার করার ক্ষমতা কিন্তু আপনার আছে, কারণ আপনি শিক্ষিত। আপনি যদি ধর্মগ্রন্থ পড়েন তাহলে সেখান থেকেও আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। বিশেষ করে ভগবদ্গীতা যদি আপনি পড়েন তাহলে আপনার জীবন বদলে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনের মানেটা কি, আপনি মনুষ্য জীবন কেন নিয়েছেন। আসলে ভগবান এক শ্রেণীর মানুষকে তার কাছে টেনে নেন, এবং যাদেরকে টানেন তারাও তার পূর্বজন্মের কৃতকর্মের ফল এবং বর্তমানের যে কাজ করছেন সেগুলো ভালো কাজ করছেন, তার জন্য সে ভগবানের নামগান করতে পারেন। আর যারা এগুলো করতে পারেন না, এগুলো তাদের পূর্বজন্মের কৃতকর্মের ফল। দেখবেন কিছু কিছু বাচ্চা আছে কান্নাকাটি করে মায়ের কোলে ওঠার জন্য। দেখবেন বাচ্চারা কাঁদলে কিছু কিছু মা খেলনা বা এটা ওটা ধরিয়ে দেন, তো বাচ্চা সেগুলো নিতে চায় না, সে তার মার কোলে উঠতে চায়, তবে সে শান্ত হয়। আবার কিছু কিছু বাচ্চা আছে ওই খেলনা বা কিছু দিলে চুপ করে যায়, সে মা কোলে নিল কি না নিল তাতে তার কিছু যায় আসে না। তো যারা ভগবান মানে তারা ওই খেলনা না নেওয়া বাচ্চা, যারা মায়ের কোলে উঠতে চায়, আর যারা ভগবানকে মানে না তারা হচ্ছে ওই খেলনা নেওয়া বাচ্চা। ভগবান কি করে ওই সব মানুষগুলোকে টাকা পয়সা গাড়ি বাড়ি আনন্দ উল্লাসের মধ্যে ডুবিয়ে রাখে, যাতে সে ভগবানের নাম না করতে পারে, সে সেগুলো নিয়েই আনন্দে থাকে। তাই মনুষ্য জীবনের কি উদ্দেশ্য সেটা কিন্তু অবশ্যই বোঝা উচিত। আমরা শুধু টাকা রোজগার করব, বাড়ি করব, গাড়ি করব, ধন সম্পত্তি করব, বউ ছেলে মেয়ে নিয়ে আনন্দে জীবন কাটাবো, কিন্তু ভগবানকে মানব না, ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকব না, সেটা কিন্তু খুব অন্যায়। কারণ এই মনুষ্য জীবন আপনি পেয়েছেন, আপনি সব করুন, একটু ভগবানের নাম নিন, ভগবানের স্মরণ নিন, তাতে আপনার টাকা খরচও হবে না, পরিশ্রমও হবে না। আপনি যদি জপ তপ করতে না পারেন, সময় না পান, রাস্তাঘাটেই ভগবানের নাম করুন না, তাতেই হয়ে যাবে, তাতেই ভগবান খুশি হবে। তাই আমাদের প্রত্যেকের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রাপ্তি। টাকা পয়সা ধন দৌলত আপনার সঙ্গে কিচ্ছু যাবে না, আপনি শুধু যতটুকু ভগবানের নাম করবেন সেটাই আপনার সঙ্গে যাবে। তাই ভগবানের নাম করুন, ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকুন, সৎভাবে জীবনযাপন করুন, মানুষকে পারলে সাহায্য করুন, দেখবেন আনন্দে জীবন কাটছে।